পাকিস্তানের বিরুদ্ধে ভারত কড়া অবস্থান নিলে যাদের বুক ব্যথায় ফেটে যায়, সেই বাম লিবারাল টুকরি গ্যাংয়ের দাবি মধ্যপ্রাচ্যের যুদ্ধে ভারতকে জড়িয়ে পড়তে হবে। ইরানের হয়ে আমেরিকার বিরুদ্ধে কড়া অবস্থানও নিতে হবে। তবে এই চেষ্টা কিন্তু প্রথম নয়। বিশ্বের কিছু অস্ত্রদালাল গোষ্ঠী দেশ চায় ভারত যুদ্ধে জড়া। কোভিড পরবর্তী বিশ্বে মোদী সরকারের নেতৃত্বে অর্থনীতি, প্রযুক্তি, চিকিৎসা সব ক্ষেত্রে অসাধারণ মাইলস্টোন স্পর্শ করে এগিয়ে গেছে ভারত। তাই বারবার এই অগ্রগতি থামাতে ভারতকে যুদ্ধে নামানোর চেষ্টা চলছে। আজ এই নিয়েই আমাদের ভিডিও। নমস্কার, আমি চন্দ্রিমা আর আপনারা দেখছেন মাধ্যম। প্রথমে জেনজি আন্দোলনের নামে ভারতের প্রতিবেশী দেশগুলি অস্থির করার চেষ্টা করা হলো। তারপর রাহুল গান্ধী, ইন্ডিজোট লবি, বিভিন্ন এনজিওর মাধ্যমে বারবার চেষ্টা করা হলো ভারতের জেনজি আন্দোলন করিয়ে সরকার ফেলে দিয়ে অরাজকতা তৈরি। কিন্তু তারপরও মোদী সরকারের দৃঢ় নেতৃত্বকে একটুও টলানো যায়নি, ভারতের ক্ষতি করা যায়নি। এরপর বাংলাদেশে ইউনুস গ্যাংয়ের কিছু নাবালককে দিয়ে বারবার ভারতকে উস্কানি দেওয়া হলো। যাদের দুবেলা খাবার জোটে না, সেই বাংলাদেশের এক সুদখোর ইউনুসকে দিয়ে বারবার ভারতের চিকেন স্নেক নিয়ে হুমকি দেওয়ানো হলো। কিন্তু ভারত তো যুদ্ধে নামলই না, উল্টে বাংলাদেশ ছেড়ে পালাতে হলো ইউনুসকে। চেষ্টা কিন্তু এখানেই থামেনি। ভারত সরকার যখন কাশ্মীরে শান্তি উন্নয়নে ব্যস্ত, তখন পেহেলগাঁওতে জঙ্গি পাঠিয়ে হিন্দুদের মারা হলো। স্মৃতির সিঁদুর মুছে ফেলে বলা হলো, যা গিয়ে মোদিকে বল। আর তারপরেই মাঠে নেমে গলা ফাটাতে থাকলো ভারতের টুকরে গ্যাং ডিপ স্টেট। ভারত কিন্তু অবিচল। গোটা বিশ্ব দেখলো ভারতের রুদ্র রূপ। অপারেশন সিঁদুর করে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি তো বটেই, সেই সঙ্গে সেখানকার এয়ারবেসগুলো গুড়িয়ে দিল ভারত। পাকিস্তান শত চেষ্টা করেও ভারতের একটা শহরের গ্রামেও ঘাস ছিঁড়তে পারেনি। আমেরিকার F-16, চীনের মিসাইল ও এয়ার ডিফেন্স সিস্টেম জাস্ট খড়কুটোর মতো উড়ে গেল ভারতের প্রযুক্তির সামনে। গোটা বিশ্ব একদিকে দেখলেও ভারতীয় সামরিক শক্তির সাফল্য। একই সঙ্গে মুখ পুড়ল এতদিন ঢক্কানিনাদ করে আসা আমেরিকা ও চীনের আধুনিক অস্ত্রের। বড় ক্ষতি হয়ে গেল আমেরিকার অস্ত্র ব্যবসার। সে সময় টানা ভুলভাল টুইট, মিথ্যে কথা বলে ভারতের জয়কে ছোট করার চেষ্টা করেছে ট্রাম্প। এত কিছু করেও যখন ডাল গলল না, তখন মধ্যপ্রাচ্য যুদ্ধে ভারতকে টেনে নামানোর চেষ্টা শুরু হয়েছে। তৃণমূল, বাম, কংগ্রেস সহ ইন্ডি টুকলিং গ্যাং সোশ্যাল মিডিয়ায় প্রচার করেছে ভারত মহাসাগরের ইরানে জাহাজের আক্রমণ করেছে আমেরিকা, তাই ভারতের এবার আমেরিকার বিরুদ্ধে যুদ্ধে নামা উচিত। যেন পুরো ভারত মহাসাগরই ভারতের। আইরিশ ডেনা নামে যে যুদ্ধ জাহাজটিতে আমেরিকার ক্ষেপণাস্ত্র দেখেছে, তা ভারতীয় জলসীমা থেকে 450 কিলোমিটার দূরে ছিল। যে শ্রীলঙ্কার জলসীমার একেবারে কাছে আমেরিকা ক্ষেপণাস্ত্র দেখেছে, তাদের অবস্থান কি? তারা কি আমেরিকাকে চোখ রাঙাচ্ছে? খুব স্পষ্ট উত্তর, না। তর্কের খাতিরেও যদি ধরে নেওয়া যায়, এই টুকরে গ্যাংয়ের দাবি মেনে ভারতকে আমেরিকা, ইসরায়েল, সৌদি আরবের মতো দেশগুলোর বিরুদ্ধে যুদ্ধে নামতে হবে, তাহলে তো অস্ত্র লাগবেই। অস্ত্র বানাতে গেলে, পারমাণবিক পরীক্ষা করতে গেলে এই টুকরে গ্যাংই তখন রুদালি হয়ে রাস্তায় নেমে কান্নাকাটি করবে। তাহলে ভারত লড়াইটা করবে কি দিয়ে? আলু থেকে সোনা বানানোর মেশিন তো ইন্ডিজোটের প্রধান এখনো বানিয়েই উঠতে পারেনি। না হলে পটল দিয়ে মিসাইল বানানোর একটা বরাত তাকে দেয়া যেত। ভারত চাঁদে যাচ্ছে। ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হতে চলেছে। ভারত AIIMS, IIT বানাচ্ছে। ভারত রাক্ষস বানিয়ে বিক্রি করছে। ভারত আয়রন ডোম বানাচ্ছে। তাই ভারতকে থামাতে একটা যুদ্ধ লাগবে। ভারতের অগ্রগতি থামাতে ভারতকে টেনে যুদ্ধে নামাতে হবে। টুকলিং গ্যাং, টুকরে গ্যাং, ইন্ডি গ্যাং, শহরের নকশাল গ্যাং সবাই তাই উঠে পড়েছে মোদি জবাব দাও, ট্রাম্পের সঙ্গে যুদ্ধ করুক দাবি নেই। ভারতের একটা দুর্ভাগ্য, এই দেশের রাহুল কংগ্রেস আর লাল ঝান্ডাধারী সরকার বিরোধিতার সঙ্গে দেশের বিরোধিতার পার্থক্য করতে পারেন না। এই প্রসঙ্গে উল্লেখযোগ্য ভারতীয় সাংবাদিককে দেওয়া ইসরায়েলের বিরোধী দলনেতার একটি সাক্ষাৎকার। দেখুন দেশের স্বার্থে কিভাবে দেশের সরকারের নীতিকে সমর্থন জানাচ্ছেন। We need to do this, and the entire state of Israel is totally unified
behind this war. There's no coalition and opposition on the subject. This is the right thing to do, and we're going to go through with it. It is extremely important, not only for Israel, but also for the stability of the region and the world. এই পরম্পরা কিন্তু ভারতেও ছিল। এই বিজেপি দলেরই বিরোধী নেতা অটল বিহারী বাজপেয়ীকে তৎকালীন কংগ্রেস প্রধানমন্ত্রী নরসিমা রাও বিদেশে পাঠাতেন দেশকে প্রতিনিধিত্ব করতে। কিন্তু আজ কি সেটা আমরা কল্পনা করতে পারি? দেশের গণতন্ত্রের স্বার্থে দেশের দায়িত্বশীল বিরোধী দল থাকা নেহাতই আবশ্যক। আশা করা যায় আগামী দিনে আমাদের এই দেশ এই সংকট কাটিয়ে উঠতে পারবে। আজ এখানেই শেষ করছি। ভারতের সংকটে দেশের বিরোধী দলগুলির ভূমিকা নিয়ে আপনার মতামত আমাদের কমেন্টে জানান। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাত্র।